আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বুডিং তৈরি করতে হয়। বুডিং তৈরি করার জন্য আমি ব্যবহার করতেছি কার্টন। আর কেন আমি কার্টন ব্যবহার করতেছি, যে যদি আপনি বুডিং এর জন্য একটি ব্যাট নেন তাহলে সেই ব্যাটটাতে আপনার খরচা পড়ে যাবে 2 থেকে 2,500 টাকা। তো আমি ভাবলাম যে অযথা কেন আমি টাকা নষ্ট করব ব্যাট কিনে। তো দেখলাম যে কার্টন দিয়েই বুডিং তৈরি করা যায়। সেই জন্য আমি কার্টুনটাকেই নিয়ে নিলাম, যে বুডিং আমি কার্টুন দিয়ে করব। দেখি বুডিং কার্টুন দিয়ে করলে কেমন হয়। আর একটা করে বুডিং বানাতে আপনার সময় লেগে যাবে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আরও একটা কথা বলি যে আমি কেন বুডিং তৈরি করছি। এই জন্যই আমি বুডিং তৈরি করতেছি যে আজ সন্ধ্যায় আমার ফার্মে মুরগির বাচ্চা চলে আসবে। আমি মুরগির বাচ্চার অর্ডার করেছি। আমি মূলত 500 মুরগির বাচ্চার অর্ডার করেছি। সেখানে হলো 400 আসবে সোনালী মুরগির বাচ্চা আর 100 আসবে কয়লার মুরগির বাচ্চা। আমার বুডিং এর কাজ প্রায় শেষের দিকে। ঠিক সেই সময় আমার দাদা এসে বলে যে তুই যে এত ছোট করে যে বুডিং বানাচ্ছিস, এখানে তো তোর 500 মুরগির বাচ্চা ধরবে না। কি করে ধরবে? দেখ তুই কত ছোট করে বুডিং তৈরি করেছিস। তো তুই যদি 500 মুরগির বাচ্চা রাখতে চাস তাহলে তোর বুডিংটা আরো অনেকটুকু বাড়াতে হবে। তো দাদার কথা শুনে ভাবলাম যে ঠিক আছে, যদি কার্টন আমার হাতে আছে আমি বুডিংটা বাড়িয়ে নিই। তো সেই কারণে আবার নতুন করে আমি কার্টুনকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে আবার নতুন করে বুডিং বানাতে শুরু করলাম। খুব তাড়াতাড়ি করে বুডিং তৈরি করতেছিলাম, কেননা আবার ভাটিবেলা যেতে হবে আমাদের 2 ভাইকে মুরগির বাচ্চা আনার জন্য। আর মুরগির বাচ্চা আনার জন্য যেতে হবে আমাদের 2 ভাইকে ঘোড়াবান্ধা, ওখান থেকে আমাদেরকে মুরগির বাচ্চা আনতে হবে। তো সেই জন্য খুব খরদর করে আমি আমার বুডিংটা বানিয়ে ফেললাম। আর বাচ্চা বুডিং করার জন্য নাকি তুষ লাগে, যেটা কিনা বুডিং এর নিচে বিছিয়ে দিতে হয়। তো সেই জন্য আমি তুষটাকে আগেই নিয়ে রেখেছিলাম যে তুষটা বিছিয়ে দিব আমি। সেই জন্য আমি তুষ বিছিয়ে দিচ্ছি বুডিং এ। তুষ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে তুষগুলোকে সারা বুডিং এর মাঝেই বিছিয়ে দেব, সুন্দর করে সাজিয়ে দেব, যে যাতে কোথাও কোনো ঘের না থাকে। তো সেই জন্য আমি সুন্দর করে বিছিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ যে আমার বুডিং এর কাজ শেষ হয়ে এসেছে। তো আমাকে এখন যেতে হবে ঘোড়াবান্ধা বাচ্চা আনার জন্য। তো দাদা রেডি হয়ে বসে আছে, তো আমিও এখন তৈরি হব যে বাচ্চা আনার জন্য। তো যাচ্ছি আমি আর আমার দাদাও বাচ্চা আনার জন্য। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ফার্মে বাচ্চাও চলে এসেছে। তো বাচ্চাগুলোকে রাখার জন্য তুষের উপর কাগজ বিছিয়ে দিতে হবে। তো আমি কাগজ বিছিয়ে দিচ্ছিলাম, তো দাদা বলল যে আমিও বিছিয়ে দিই। তো দাদা আর আমি 2জন মিলে কাগজগুলো বুডিং এর উপরে বিছিয়ে দিচ্ছিলাম। আর দেখুন বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, এখন বাচ্চাগুলোকে আমি বুডিং এ ছেড়ে দিব। আর মূলত আমি বাচ্চা আনছি 500 পিস। বাচ্চাগুলোকে আমি বুডিং এ ছেড়ে দিলাম। আর বুডিং এ ছেড়ে দেওয়ার পর বাচ্চাগুলোকে দিতে হবে হিট। আর হিট দেওয়ার জন্য আমি ব্যবস্থা করেছি হারিকেলের, কেননা আমাদের এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, যার কারণে আমি হিট দেওয়ার জন্য হারিকেলের ব্যবস্থা করেছি। হারিকেল দিয়ে ওদেরকে আমি হিট দিব। বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছেড়ে দেওয়ার পর ওরা দৌড়াদৌড়ি করতেছিল। তো দেখে আমার অনেকটাই ভালো লেগেছিল যে আমার স্বপ্নটা বুঝি পূরণ হলো আজকে অনেক দিনের পর। তো আমি হারিকেল দিয়ে বোর্ডিংটা সম্পূর্ণভাবে তৈরি করে দিয়েছি। আর দেখি ভিতরে বাচ্চাগুলো কি করতেছে। তো ভিতরে বাচ্চাগুলো সুন্দর ঘোরাফেরা করতেছে। তো ওদেরকে দেখে অনেকটাই ভালো লাগলো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।